আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন কি কাজ করলাম তো সবই শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন। আর দেখেন এদিক দিয়ে আমাদের বাড়ির যে লিচু গাছ, এটা আপনারা অনেকেই দেখেছেন। আমাদের যে বাড়ির ছাদে উঠলে কিন্তু এই লিচু গাছটা দেখা যায়। তো দুঃখের বিষয় হচ্ছে এই লিচু গাছে অনেক লিচু ধরে, দেখেন উপরে কচি কচি পাতা। এই যে দেখেন কচি কচি পাতাগুলো কিন্তু এই বছর হয়েছে, সেজন্য আর লিচু হয় নাই, কম হয়েছে। এই যে দেখেন এই সাইডে একটা ছড়ি দেখা যাচ্ছে, আর ওই পাশে 4-5টা এরকম হয়েছে। আর উপরে ওই যে ওই সাইড দিয়ে যেগুলা ওইগুলা সবই কিন্তু এইরকম দেখেন কচি কচি পাতা হওয়ার কারণে কিন্তু ফলটার আসে নাই। তো এই গাছে কিন্তু প্রচুর লিচু আসে, আর এবছর হয় নাই, যেহেতু কচি কচি পাতা যেই গাছেই হবে ফল হওয়ার আগে, তো ওই গাছে কিন্তু আর ফল হয় না। আর দেখেন এদিক দিয়ে কিন্তু আমি ধান রোদে দিয়েছি। এই যে দেখেন ধান আমি লাড়তেছি। তো বৈশাখ মাস সব কাজই করতে হবে। আর চলুন দেখা যাক আমার ছাদ বাগানের কি অবস্থা। তো দেখেন এই যে এটা হচ্ছে মরিচ, নাগামরিচ, আর আমাদের এলাকায় বলা হয় ফুটকা মরিচ। আর এটা দেখেন ছোট ছোট মরিচ, এটা কি যেন মরিচ বলা হয় জানি না। তো লাগানো হয়েছে, দেখেন মরিচ হয়ে পেকে যাচ্ছে, তো খাওয়ার মানুষ নাই। আর আমি তেমন একটা জাল খেতে পারি না, সেজন্যে দেখেন এই যে ভিতর দিয়ে কিন্তু আরও মরিচ আছে। আর এই মরিচগুলো কিন্তু প্রচুর জাল। আর এই যে একটা মরিচ গাছ দেখেন, এটাতে 3 রকমের মরিচ হয়, মানে একই মরিচ 3 কালার হয়। এই যে দেখেন নিচে পেকে এরকম হয়ে আছে, উপরে প্রথম যখন হয় তখন কালো থাকে। ওইটা আমি আরেকদিন আপনাদের দেখাবো। আর এদিক দিয়ে দেখুন আরেকটা গাছ, এই মরিচগুলো অনেক ভালো লাগে আমার কাছে। এই মরিচ গাছটা কিন্তু বেশি একটা ঝাপড়ানো হয় না, ছোট ছোট ডাল, মানে ডালের উপর থেকেই কিন্তু আবার ডাল হয় ছোট ছোট। আর দেখেন এই যে এইরকম ঝাপড়ানো ঝাপড়ানো কিন্তু থোকায় থোকা যে আঙ্গুর হয় ওই আঙ্গুরের মতোই কিন্তু এই যে এইরকম মরিচ হয়। আবার এই যে দেখেন আবার ডালের উপর থেকে কিন্তু আবার কচি ডাল মিলেই কিন্তু এই দেখেন ফুল হয়ে গেছে, এই ফুল থেকে কিন্তু আবার মরিচ হবে। তো এটা কিন্তু বেশি একটা ঝাপড়ানো হয় না। দেখেন এটাও একটা ঢাল উপরে হয়েছে, মানে ডালের উপর থেকে কিন্তু আরেকটা ঢাল গজায় এইরকম, মানে আমার বিষয়টা অনেক ভালো লাগলো। আর এই যে একটা মরিচ গাছ, এটা কিন্তু ঝাপড়ানো হয়। আর এটা হচ্ছে আমাদের যে বৈশাখী মরিচ কয় আমাদের এলাকায়, তো এটা হচ্ছে সেই বৈশাখী মরিচ। এটা অনেক ভালো লাগে এই মরিচটা খেতে। এটা নাকি 12 মাসই থাকে, তো সেটা বলতে পারবো না। আর দেখেন মরিচ খাওয়া হচ্ছে না বিদায় কিন্তু মরিচ পেকে যাচ্ছে। তো আজকে কিছু তুলতে হবে। আর দেখেন অনেকে আমার এই শশা গাছটা দেখেছেন, ছাদের উপরে আমি লাগিয়েছি। দেখেন কচি কচি শশা ধরেছে, অলরেডি তুলে নেওয়া হয়েছে 2-3টা। আর এই যে দেখেন কচি কচি শশা আরও বেরিয়েছিল। তো আমার চিন্তা ভাবনা ছিল আমি ছাদের উপর একটা ছোট্ট একটা টাল দেব। তো যেহেতু বৈশাখ মাস অনেক কাজ থাকে, কাজের ব্যস্ততার কারণে কিন্তু ওই টালটা দেওয়া হয় নাই। সেজন্য আমি এই যে এরকম সুতলি দিয়ে এক রড থেকে আরেক রডের মাথায় বেঁধে তারপর কিন্তু আমি এগুলা এই শশা গাছের যে ডগাগুলো কিন্তু আমি এইভাবে উঠিয়ে দিয়েছি, যাতে করে শশা হলে ছাদের যে তাপ, ওই তাপটা যেন শশার গায়ে আর না লাগে। তো দেখেন এইভাবে দেওয়াতেও কিন্তু ভালো হয়েছে। আর আমরা সবাই জানি যে শশা গাছ কিন্তু তেমন একটা বাড়ে না, বড় হয় না লাউ গাছের মতো। তো লাউ গাছ কিন্তু অনেক বাড়ে, শশা গাছ কিন্তু তেমন একটা বাড়ে না, সেজন্য আমি এভাবে দিয়েছি। আর এদিক দিয়ে দেখুন এই যে ধান, এগুলো উঠাতে হবে। আর আমার কবুতরের অবস্থা দেখুন, কবুতর চলুন দেখা যাক কবুতর কি অবস্থায় আছে, ডিম পেড়েছি কিনা, আর কবুতরের বাচ্চা হচ্ছে কিনা। তো দেখা যাক কবুতর কি এখন ডিম নিয়ে বসেছে কিনা। আর যে কবুতরটা ঢুকতেছে অলরেডি কিন্তু এটার ভিতরে কবুতরের বাচ্চা আছে। আর কবুতরের বাচ্চাটাও কিন্তু এই যে এটা হচ্ছে আমার পায়রি। তো এই পায়রি কবুতরের মানে এটা হচ্ছে কবুতরের বাচ্চার মা, ওর মধ্যে কিন্তু প্রায় বড় হয়ে গেছে। তো ওকে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, সেজন্য একটু বেরিয়ে গেছিলো, আবার ভিতরে ঢুকে পড়েছে আমাকে দেখে। আর ওই যে দেখুন ভিতরে কিন্তু ডিম নিয়ে অলরেডি বসে গেছে। এই যে এটা একটা কবুতরের ঘর, এটা একটা কবুতরের ঘর, আমরা এটা তো দেখতে পাচ্ছি ওই যে ভিতরে বসে আছে। বন্ধুরা শুধু কাজ করলে হবে না, রান্না বান্নাও করতে হবে। তো আজকে দুপুরে রান্না করেছি মুরগির মাংস আর হচ্ছে শুটকি ভুনা। তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখে আমার কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।